বাইরে থাকে। আর যখন শুনে তিনি মিডিয়া থেকে কথা বলছি তখন সে বল কেটে ফেলে দেয়। সে মিডিয়ার মুখোমুখি হতে চায় না, সে আমাদের ভুক্তভোগীর মুখোমুখি হতে চায় না। তাহলে সে কি চায় সেটা আমরা জানতে চাই। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে সরাসরি অনুরোধ করবো, আজকে জানতে পারছি আপনাদের একটি এনটিআরসির সাথে একটি মিটিং হওয়ার কথা। আপনারা এই 18তম নিবন্ধনের প্রায় 20,000 পরিবার বঞ্চিত। আমাদের বিষয়টি আলোচনাতে নিয়ে আনুন, ব্যবস্থা করুন। আমরাও শত শব্দ দিয়ে দেখে কাজ করবা, না দেখে কাজ করবা না, দেখে তখন আসলে আমার কথা বলো। দেখে না, আমরা একমাত্র চাই এই আত্মত্যাগের অংশীদার যারা আমরা নিজের খেয়ে আপনাদের মাধ্য থেকে 12,000-14,000 টাকা বেতন দিয়ে অন্যের ছেলের মঙ্গল কামনা করি। আমরা নিজেরকে অন্যের সন্তানকে মানুষ করতে চাই। এই মহান পেশায় আমরা সুযোগ চাই, সুযোগ চাই। আমাদেরকে সুযোগ করে দিন, আমাদেরকে সুযোগ করে দিন। আপনারা পুনরায় মূল্যায়ন করে আমাদের এই বৈষম্যের শিকার আমাদেরকে এনটিআরসির অবহেলার দায়ভার চাপিয়ে না দিয়ে আমাদেরকে শিক্ষা পাওয়ার সবচেয়ে সুযোগ করে দিন। আমাদের দাবি যদি মেনে না দেওয়া হয়, রাজপথ 22 তারিখের মতো আবার কি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে? আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমাদের যৌক্তিক দাবি, আমরা বৈষম্যের শিকার, জুলুমের শিকার, আমাদের যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সুশৃঙ্খলভাবে আমাদের অধিকারের জন্য বৈষম্যের শিকার হওয়ার পরে আমরা বলে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। এরপরে যদি দাবি আদায় না নেওয়া হয়, দাবি মেনে না নেওয়া হলে রাজপথ 22 তারিখের মতো উত্তপ্ত হবে কিনা, উত্তপ্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা। এমন লাগে, এমন লাগে তুমি এতগুলো লোক দেখো না, তুমি ঢুকে যাও।